অডিও কাণ্ডে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তর গ্রেফতারি নিয়ে হাইকোর্টে মামলা। জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে হামলার চক্রান্তের অভিযোগে ধৃত সিপিএমের কলতান দাশগুপ্ত। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কেউ যদি আমাকে ফোন করেন এবং আমি যদি ফোন ধরি, তাহলে যিনি ফোন করেছেন তিনি তার যা ইচ্ছা বলতে পারেন, তার উপর তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমি তো ভয় পাচ্ছি, তাহলে কি কোনো অপরিচিত নম্বর থেকে ফোন এনে ধরতে পারবো না? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের। চিকিৎসকদের আন্দোলনের মধ্যে শাসক দলের এক নেতা একটি অডিও রেকর্ডিং সামনে নিয়ে আসেন। গন্ডগোল পাকানোর পরিকল্পনার অভিযোগে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর করে। কার কাছ থেকে পেনড্রাইভ সংগ্রহ করা হয়েছে তার কোনো উল্লেখ নেই। সওয়াল কলতান দাশগুপ্তর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। সৌভিক মজুমদার প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। সৌভিক, এই মামলায় আজকে ঠিক কি সওয়াল জবাব হলো হাইকোর্টে? দেখো, মূলত কলতান দাশগুপ্তের তরফ থেকে তার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের যেটা বক্তব্য যে এখানে যে প্রক্রিয়ায় কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে সেটা একেবারেই নিয়ম মেনে হয়নি। তার কারণ তাদের দাবি হলো যে আইন অনুযায়ী যেখানে দেখা যাচ্ছে এই মামলার ক্ষেত্রে একমাত্র জামিন অযোগ্য ধারা যেটা আছে সেটা একটি মাত্র ধারা, এবং সেই একটি মাত্র ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, যার সাজার সর্বোচ্চ মেয়াদ 3 বছর। বলতো যেখানে 3 বছর সাজার সর্বোচ্চ মেয়াদ, সেখানে তাকে কোনো রকম নোটিশ না দিয়ে তাকে কেন এইভাবে গ্রেপ্তার করা হলো সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। তার পাশাপাশি তাদের বক্তব্য হচ্ছে যে একজন ব্যক্তির ফোনের দুটো ক্ষেত্রে, অর্থাৎ এই কলতান দাশগুপ্তর ক্ষেত্রে যে মামলা হয়েছে সেই মামলায় দুটো জিনিস হতে পারে। প্রথম কথা যে কলতান দাশগুপ্ত তিনি তার ফোনে একজন ব্যক্তির সঙ্গে কথা হয়েছে, তাকে কোনো একজন ব্যক্তি ফোন করেছেন এবং ফোন করে তিনি তাকে কি বক্তব্য রেখেছেন সেই বিষয়টা ধর্তব্যযোগ্য নয়, কিন্তু তিনি তার বক্তব্য পেশ করেছেন। সেক্ষেত্রে কেউ যদি কোনো কথা বলে থাকেন তার ভিত্তিতে চিরি কথাটা শুনছেন, তাকে গ্রেপ্তার করা সম্ভব কিনা, তাকে গ্রেপ্তার করা যায় কিনা সেই প্রশ্ন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তুলেছেন। এবং তিনি বলছেন যে এখানে যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া হয় যে কলতান দাশগুপ্তর সঙ্গে ওই ব্যক্তি অর্থাৎ সঞ্জীব দাস তার কথা হয়েছিল এবং তারা পরিকল্পনা করেছিলেন যে কোনো একটা ঘটনা ঘটানো হবে, সেক্ষেত্রেও শুধুমাত্র এই ধরনের এক যে পরিকল্পনা করা হয়েছে তার ভিত্তিতে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা সম্ভব কিনা সেই প্রশ্ন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তুলেছেন। অর্থাৎ দুটো প্রশ্ন এই মামলার ক্ষেত্রে, যে দুটো দিক মূলত সওয়াল জবাবে উঠে আসতে পারে সেই দুটো দিক নিয়ে আলোচনা হয়েছে। এবং আগামীকাল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি তার বক্তব্য পেশ করবেন এবং তারপরে চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে। ধন্যবাদ সৌভিক।